আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আল ফারাহিদি আরাবিক লার্নিং সেন্টারের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আজকে যে ভাইবা পরীক্ষা হয়েছিল সেখানে যে সকল প্রার্থীকে প্রশ্ন করা হয়েছিল এ ধরনের আমরা মোট 60টি রিয়াল ভাইবা অভিজ্ঞতা ওনাদের থেকে কালেক্ট করেছি। এরপরে আমরা উত্তরগুলো এখানে রেডি করে দিয়েছি। আপনারা চাইলে ভিডিওগুলো থামিয়ে স্ক্রিন থেকে মোবাইল থেকেও পড়তে পারেন, চাইলে এগুলো নোট করেও পড়তে পারেন। কালকে যাদের ভাইবা আছে বা সামনে যাদের ভাইবা আছে আমরা সকলেই চেষ্টা করব এই অভিজ্ঞতাগুলো একটু পড়ে নেওয়ার জন্যে। এখান থেকে যদি আমাদের একটি প্রশ্ন কমন পড়ে এটা আমাদের জন্য অনেক বড় পাওনা, আর যাদের আরও বেশি কমন পড়বে তাদের তো সোনায় সোহাগা। সাধারণত ভাইবাতে 8-10টা প্রশ্ন করা হয়, 6-7টি। এর ভিতরে আমরা 50% যদি উত্তর দিতে পারি, যাই প্রশ্ন করা হোক, 10টা প্রশ্ন করলে 6টা বা 7টার উত্তর দিতে পারলেই মোটামুটি আমাদের পাস নিশ্চিত। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই প্রার্থীকে যে সকল প্রশ্ন করা হয়েছিল এগুলো আমরা স্ক্রিনে শো করছি, এগুলো সব দেখা যাচ্ছে। ওনাকে সব ফিক রিলেটেড, উনি মনে হয় ফিকার উপরে তাফসির কামিল করেছেন, এই জন্য মনে হয় সব ফিকার উপরে ওনাকে প্রশ্ন করা হয়েছিল। তো যে অভিজ্ঞতাটা আসলে আমার হলো আর কি এগুলো অ্যানালাইসিস করে, তো 1 নাম্বার হচ্ছে প্রত্যেককে সাবজেক্টিভ প্রশ্ন করা হচ্ছে। তাফসিরের উপরে যাদের কামেল, হাদিসের উপরে যাদের কামেল, ফিকের উপরে যাদের কামেল, প্রত্যেককে, আদবের উপরে যাদের কামেল, প্রত্যেককে সাবজেক্টিভ প্রশ্ন করা হচ্ছে। দ্বিতীয় নাম্বার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের লিখিত পরীক্ষার প্রশ্নটি আমরা ভালো করে পড়ে যাব। এই দুইটি বিষয় যদি আমরা খেয়াল রাখতে পারি আশা করি আমরা পাস করে ফেলব। একটি হচ্ছে আমাদের সাবজেক্টিভ ভালো করে পড়ব, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা লিখিত পরীক্ষার প্রশ্নটাকে ভালো করে পড়ে যাব। এরপরে প্রার্থীকে যে সকল প্রশ্ন করা হয়েছিল আমরা দেখতে পাচ্ছি। ওনাকে বিশেষত কোরআন সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, কোরআনের আয়াতটি পড়তে বলা হয়েছিল, তারপরে এটি তাহকিক জিজ্ঞেস করা হয়েছিল। এরপরে বাবে তাফাউল এবং তাফাউলের খাসিয়ত জিজ্ঞেস করা হয়েছিল। খাসিয়ত অনেকগুলো রয়েছে, আমরা বাবে তাফাউলের সবগুলো লিখে দিয়েছি, কিন্তু তাফাউলের অনেক 11টি, কিন্তু সবগুলো লিখি নাই। মোটামুটি 4-5টা পারলেও এনাফ, এই জন্য একটু কমিয়ে লিখেছি। তারপরে ইসমে মোতামাক্কিন সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, তারপরে গায়রে মুনসারিফ, এইভাবে মুনসারিফ, গায়রে মুনসারিফ, ইসমে মোতামাক্কিন সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। আমরা সবগুলো উত্তর এখানে রেডি করে দিয়েছি। এরপর আমাদের 16তম, যে আমাদের মোট আমরা তো 20টি সলভ করেছি, এর মধ্যে 16তম যে ভাইভা প্রার্থী ওনাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল এগুলো সব আদব সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, সাহিত্য সম্পর্কে, আরবি সাহিত্য সম্পর্কে। কারণ হচ্ছে উনি এখানে দেখা যাচ্ছে উনি কামেল করেছেন আদবে, মানে সাহিত্য, আরবি সাহিত্য নিয়ে কামেল করেছেন, এই জন্য কামেল ওনাকে সব আদব সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। এরপরের ভাইভা প্রার্থী, তো আমরা মোটামুটি দেখতে পাচ্ছি ওনার সবগুলো প্রশ্ন। আমরা চাইলে ভিডিওগুলো পজ করে করে এগুলো পড়ে নিতে পারবো, স্ক্রিন থেকে বা মোবাইল থেকে আমরা পড়ে নিতে পারবো। পরবর্তী প্রার্থী, ওনাকে মোটামুটি যে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন করা হয়েছিল, বিভিন্ন দিক থেকে, নির্দিষ্ট কোনো অ্যাঙ্গেলে ওনাকে আর প্রশ্ন করে নাই। তবে এখানে ওনার নাম জিজ্ঞেস করা হয়েছিল যে ওনার নাম কি, উনি বলেছেন যে আব্দুর রাজ্জাক। ওই রাজ্জাক থেকে রিজিক দিয়ে প্রশ্ন শুরু করছে, বলছে যে আপনার নাম যেহেতু আব্দুর রাজ্জাক, রিজিক সম্পর্কে একটি কোরআনের আয়াত বলুন, মানে ওখান থেকে শুরু, মানে নাম থেকে ওনার প্রশ্ন করা শুরু হয়েছে। আশা করি এই ভাইভা প্রার্থীর প্রশ্নগুলো এবং সমাধানগুলো আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি ওনাকে অনেক প্রশ্ন করা হয়েছিল। শেষের দিকে ওনাকে এই প্রশ্নটা করা হয়েছিল যে আপনি রোম সম্পর্কে, আপনি যে ভাইভা বোর্ডে আছেন যে রোম, এই রোম সম্পর্কে একটু আরবিতে বর্ণনা দিন। এই প্রশ্নের একটা উত্তর আমরা রেডি করে আমাদের আমাদের যে ইউটিউব চ্যানেল এখানে দিয়েছিলাম, চাইলে আমরা এটা একটু দেখে নিতে পারি। মানে ভাইভা বোর্ডের রোম সম্পর্কে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল। পরবর্তী 18তম যিনি প্রার্থী ওনারটা আমরা একটু দেখি। ওনাকেও মোটামুটি বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন করা হয়েছিল, তবে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কিসে কামেল, উনি বলেছিলেন যে তাফসির। পরে ওনাকে তাফসির সম্পর্কে প্রশ্ন করা শুরু করেছে। জালালউদ্দিন সুয়ুতি এবং জালালউদ্দিন মহাল্লির যে কিতাব সেটার নাম কি জালালাইন, সে জালালাইনের কিতাব সম্পর্কে
আরও তাফসিরের বিষয়। তো আমরা মোটামুটি এটার শিওর থাকবো প্রত্যেককে সাবজেক্টিভ প্রশ্ন করবে, সাবজেক্টিভ প্রশ্ন প্রত্যেককে করবে। পাশাপাশি আমরা আমাদের যে লিখিত পরীক্ষার যেই প্রশ্নটা এটা আমরা সলভ করে নেব। ওনাকে সব সাবজেক্টিভ প্রশ্ন করা শুরু করছে পরে, মোটামুটি সব সাবজেক্টে আমরা দেখতে পাচ্ছি প্রচুর প্রশ্ন করা হয়েছে ওনাকে। সাধারণত হয় কি, মানে যারা প্রশ্ন করার পরে পারে ভাইবা এক্সামিনার যারা, ওনারা সেই প্রার্থীদেরকে বেশি প্রশ্ন করে, আর যারা পারে না তাদেরকে 3-4টি প্রশ্ন করে বের করে দেয়। তো কাউকে যদি প্রশ্নের পরিমাণ বেশি থাকে এটা ওনার জন্য পজিটিভ, উনি ধরে নেবেন যে আমার প্রতি এক্সামিনারের সুদৃষ্টি পড়েছে, আর যার প্রতি সুদৃষ্টি পড়বে না তাকে 4-5টি 3-4টি প্রশ্ন করে বের করে দিবে। আজকে একজনকে আমি শুনলাম যে একটা প্রশ্ন জিজ্ঞেস করছে, পারে না, ওনাকে বের করে দিয়েছে, আপনি চলে যান। তো বেশি প্রশ্ন করা হয়েছিল ওনাকে, কাউকে বেশি প্রশ্ন করা এটা অবশ্যই পজিটিভ। এরপর 19তম আমাদের যে ভাইবা প্রার্থী, 19তম ওনাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল এগুলো আমরা একটু দেখি। উনিশতম ভাইবা প্রার্থীকে যে প্রশ্নগুলো করা হয়েছিল, ওনাকে প্রশ্ন একটু কম করেছে। তো ওনাকে ওই যে আদব সম্পর্কে, উনি যেহেতু আদব সাহিত্য নিয়ে পড়েছেন, সাহিত্য নিয়ে, এই জন্য ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল আদব সম্পর্কে একটা হাদিস বলুন। হাদিসটি হচ্ছে আদ্দাবানি রব্বি ফা আহসানাতা আদিবি, আদ্দাবানি রব্বি ফা আহসানাতা আদিবি। তারপর হাসান ইবনে সাবেদের একটি কবিতা বলতে বলেছিলেন। হাসান ইবনে সাবেদের একটি বিখ্যাত কবিতা আছে, এখানে আমরা এটা লিখে দিয়েছি, আমি একবার পড়ছি এটা। ওয়া আজমালু মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আহসানু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আমরা চাইলে এই কবিতাটা মুখস্থ করে নিতে পারি, এটা একবার হাসান ইবনে সাবেদের খুব বিখ্যাত কবিতা। ওয়া আজমালু মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আহসানু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। এরপর আমরা 20তম প্রার্থীকে যে প্রশ্নগুলো করা হয়েছিল এগুলো একটা আমরা দেখি। 20তম প্রার্থীকে যে প্রশ্নগুলো করা হয়েছিল আশা করে দেখা যাচ্ছে যে ওনাকে প্রথমে জিজ্ঞেস করা হয়েছিল আমি প্রথম বিভাগে কামেল পাশ করেছি, এটার আরবি বলুন। আরবি হবে নাজাহতু ফি ইমতিহানিল কামিল বিদ্দারাজাতিল উলা। এরপর ওনাকে বলেছিল যে আমি আরবি প্রভাষক হতে চাই, এর আরবি বলুন। উরিদু আন আকুনা মুহাদিরাল লুগাতিল আরবিয়্যা। এভাবে মোটামুটি ওনাকে গ্রামাটিক্যাল অনেকগুলো প্রশ্ন করা হয়েছিল আমরা দেখতে পাচ্ছি। নাওয়াসেবে মোজারেকে যে সমস্ত হরফগুলো মোজারেকে জজম নসব দে, এগুলো কি কি? আনলান কাইজান আনে মোকাদ্দারা। 4টি বললে হবে, 5টিটা বিখ্যাত, মানে 5টি আনে মোকাদ্দারা। এরপরে হরফে জর সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। এরপরে ওনাকে বলা হয়েছিল যে 4টি তাফসির গ্রন্থের নাম বলুন। তাফসিরে জালালাইন, তাফসির ইবনে কাসির, তাফসিরুল বাইদাবি, তাফসিরুল বাগাবি। মোটামুটি আমরা এরকম 4টি বিখ্যাত তাফসির গ্রন্থের নাম লিখেছি। এরপর আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা। মোটামুটি এই প্রশ্নগুলো করা হয়েছিল, আমরা আশা করে দেখতে পাচ্ছি। আমরা চাইলে ভিডিও পজ করে করে এগুলো সম্পর্কে আমরা মোটামুটি প্রস্তুতি নিতে পারবো। তো কালকে যাদের ভাইবা আছে এবং সামনে যাদের ভাইবা আছে, আমরা এগুলো একটু চর্চা করলে ভালো হবে। এখান থেকে আমাদের আশা করে 1, 2, 3, 4টি প্রশ্নে যদি কমন পড়ে ইনশাল্লাহ আমরা পাশ করে ফেলবো। এবার কিন্তু মোটামুটি 60% পাশ করানোর কথা আর কি, আমাদের ধারণা 40% বাদ দিয়ে দিবে হয়তো। 1700 সিটের জন্য মোটামুটি 2200 জনকে হয়তো পাশ করাইতে পারে, 2100-2200, বাকিদেরকে হয়তো বাদ দিয়ে দিতে পারে। তো আমাদের সচেতন থাকা উচিত যে প্রত্যেকের জন্য একজন কি আছে, প্রতিদ্বন্দ্বী আছে। মানে 4100 থেকে যদি 50% বা 60% পাশ করায়, তাহলে প্রত্যেকের জন্য আমাদের একজন কি আছে, প্রতিদ্বন্দ্বী আছে। সেই প্রতিদ্বন্দ্বীকে ডিফিট দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে বা চাকরি নিশ্চিত করতে হবে। আল্লাহ তাআলা আপনাদের সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।